তো মোড়ল ফাইসালা করেছে, ছেলেদেরকে বলছে, ছোট থেকে শুরু করেছে, ছোট বেটাকে বলছে, তোর বাপকে একদিন খিলাবি? চাচা আপনারা যখন বলছেন তো খিলাবো। ছোটটা গেল, এবার তার বড়টা ম্যাচ করতে, এই তুই খিলাবি রে? ওই যে চাচা ছোট যদি খিলাই তো আমিও খিলাবো একদিন, অসুবিধা নাই। 3 নাম্বারটাকে জিজ্ঞাসা করছে, তুই খিলাবি? হ্যাঁ খিলাবো। 4 নাম্বারটাকে জিজ্ঞাসা করছে, তুই খিলাবি? হ্যাঁ। ওরা বাপের বেটা, আমি বাপের বেটা নাই, আমিও বাপের বেটা, আমিও খিলাবো। সবাই খিলাবে। এবার হেড মুরগির পালা। কোন মুরগি বলেন তো? হেড মুরগিকে মোড়ল বলছে, এই মুনি সাহেব, হেড মাওলানা, তুমি তোমার বাপকে একদিন খিলাবে? হেড মুরগি বলছে যে, গাল চুলকাতে চুলকাতে বলছে, আমি আমার বাপকে একদিন খিলাতে পারবো না। কারণ আপনাদের মধ্যে কিছু কিছু লোক বলছেন আসলে মুরগিরা তার বাপকে ভাত দেয় না। অনেকে মনে মনে ভাবতে পারে না আসলে মুরগিরা তার বাপকে ভাত দেয় না, এটা ভাবতে পারে। তখন মোড়ল তখন করে রেগে গেছে, তুই এটা হেড মুরগি মানুষ, তুই তোর বাপকে ভাত দিবি না মানে? না চাচা, আমি আমার বাপকে ভাত দিব না, একদিন পালি খিলাবো না। মোড়ল তো ঘুরে, খিলাবি না মানে মুরগি মানুষ? তোর সর্দার বলছে, এই বড় থাম থাম থাম, এই যে বাবা মুনি সাহেব, তুমি খিলাবে না কেন? চাচা, আপনারা যে ফায়সালা করছেন এটি ইসলামের ফায়সালা নয়, এটা হাদিসের ফায়সালা নয়, এটা কোরআনের ফায়সালা নয়। কেন? চাচা, আমরা কার? আমরা কার? তোমার বাবার। আমাদের মালগুলো কার? বলে তোমার বাবার। বলে তার মাল সে খাবে, আমি খিলাবার কে? কথা বুঝতে পারছি? হাদিসে বলছে, আনতা ওয়া মালুকা লি আবিকা, তুমিও তোমার বাপের, তোমার মালও তোমার বাপের। আমার বাপেরই তো সব, ও কেন পালি খাবে? যার বাড়িতে যখন ইচ্ছা তখন ভাত খাবে, যখন চাইবে তখন দিতে হবে। আব্বা ফিকিরি নয়, আব্বা পালি কেন খাবে? অনেক ইতিহাস আছে, পালি পরীক্ষার কারণে ঈদের দিন বাপের খবর নেওয়ার কেউ নাই। ছোট মনে করেছে বড়জন খিলাবে, বড় মনে করেছে মেজজন খিলাবে। এই করে করে দেখা গেল বাপ পালি খাতার কারণে ঈদের দিন সকালবেলা বাপ মা খেয়ে থেকেছে। আল্লাহর জান্নাত হবে না, দেবে না, দেবে না। ইমাম বুখারী আলাইহি রাহমা আল আদাবুল মুফরাদের 18 নম্বর হাদিসটা তুলে দেখেন। বিশ্ব নবী বলেছেন, বৃদ্ধ কিংবা বৃদ্ধা অবস্থায় যারা তার মা বাবাকে ছেড়ে দিল, মা বাপের দেখাশোনা করল না, আল্লাহ তাদের উপরে লানত করেছেন, গজব নাজিল করেছে। ওই ছেলেরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তাই প্রথম নম্বর আল্লাহ বলেন, শিরকের মতন গুনাহ করবে না। দ্বিতীয় নম্বর আল্লাহ বলেন, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, খবরদার ঠুনকে কথা বলবে না, চলবে না। নাম্বার 3, ওয়ালা 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 তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। এদিকে দেখেন, 5 মিনিট তাকান আমার দিকে। এটা যদি না শুনেন তাহলে জালসাতে আসা লস, এটা শুনতেই হবে। এই জন্য এই তালবিলিম ভাই বসেন, বসেন। এই কথাটা শুনবেন, তার আগে বাড়ি যাবেন, উঠবেনই না। পেশাব লাগলে উঠবেন না, বাকি যা আছে আছে। তো পেশাব লাগলে উঠবেন, ওটা বাড়াবাড়ি হয়ে যাবে, না যে ক্ষতি হয়ে যাবে। বাবা সুগার রোগী হলে তো সর্বনাশ। হ্যাঁ জি, এটা জালসাতে বিহারের দিকের কথা বলছি। এটা পূর্ণিয়াতে একটা বক্তাকে রাত একটা, আমাকে তো 12টায় উঠিয়েছে, ওই বক্তাকে একটা সময় উঠিয়েছিল। কটায়? বক্তার মিজাজ খুব খারাপ, জালসাতে নিনও হয় না, টাইমও হয় না, রাত 1টায় দিয়েছে, মিজাজ খারাপ হবে না? ও খালি স্টেজে এসে মাইক নিয়ে বসেছে। তো এরকম একটা ছেলে, এরকম 17-18 বছর হবে অথবা 20 বছর হবে, ও বক্তাকে বসা দেখে তাড়াতাড়ি উঠছে। বক্তা বলছে, এই লড়কা, এই बैठो, कहाँ जा रही, बैठो। तो ছেলেটা বলছে, এটা মানে জানে, এটা মানে জানে পেশাব করবে, পেশাব মাইনাসের ব্যাপার আছে। तो বক্তা তখন রেগে গিয়ে বলছে, बैठो। अरे नौजवान लड़का है, अरे 1 घंटा के लिए बैठो ना। अरे যুবক ছেলে, 1 ঘন্টা ব্রেক দে না রে। আচ্ছা বলুন আপনারা সবাই, পেশাবকে ব্রেক দেওয়া যাবে? এটা ব্রেক দেওয়ার জিনিস? বক্তা জোরে ধমক দিয়েছে, লক করে চেপে বসে গেছে। কি করবে? বক্তা ধমক দিয়েছে, বসে গেছে।
বক্তা 1 ঘন্টা বক্তব্য রেখেছে, নেমে যখন তোমাকে মনে আছে একজনের কথা আটকে রেখেছি, বক্তার মনে আটকে রেখেছি। বক্তা তখন বলছে চলো চলো মাইনাস করনে কে লিয়ে চলো। ছেলেটা এবার বলছে যে মুনি সাহেব আর উঠে লাভ আছে। তখন বক্তা বলছে মাইনাস করবি না রে ভাই, বলছে মুনি সাহেব যা করার এখানে করে দিয়েছে। পেশাব ভাই আটকানো যাবে। তো এখন যে কথাটা বলছি শুনেন, যার পেশাব লাগবে জরুরত সে যাবে, বাকি কেউ করবেন না, বলুন ইনশাআল্লাহ। কথাগুলো শুনেন। আল্লাহ বলছেন 3 নাম্বার, ওয়ালা তাকতুলু, আর তোমরা হত্যা করিও না আওলাদাকুম, সন্তানদেরকে। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। এদিকে দিকে আমার দিকে তাকান, পিছনে তাকাবেন। রুজির ভয়ে, খাবারের ভয়ে, রিজিকের ভয়ে সন্তান হত্যা করিও না। সবাই বলুন রিজির মালিক আল্লাহ। এই এবার ধরা পড়েছে যুবক, তোমার 3টে মেয়ে হয়ে 2টা মেয়ে হয়েছে, এবার আরেকটা পেটে আছে। এটা তো জানো না যে জন্ডিস না জ্বর, এটা তো জানতে পারবো না পেটে আছে মানে কি। স্বামী স্ত্রীতে রাত 1টার সময় যুক্তি করছে, আমার দিকে দেখেন, আরে এই জামেলার মা, 2টা তো মেয়ে আছে রে, ফের পেটে সন্তান, এটাও যদি বেটি হয় আর বিয়ে দেওয়া যাবে না। এরকম মাল আছে না? হ্যাঁ না বলে চিন্তা ভাবনা করছে। আর আপনাদের মধ্যে কিছু আছে, যদি কারো 3টা মেয়ে হয় ঘোটা মারবে, ব্যাংকে টাকা রাখাবে, বেটিকে বিয়ে দিবে না, এরকম মাল আছে না? হ্যাঁ না বলেন? এগুলো নিয়ম খারাপ, জাতিগত শত্রু, মানুষের শত্রু এরা। শোনেন আমি যেটা বলছি, এরা স্বামী স্ত্রী যুক্তি করছে 3 নাম্বারটাও যদি বেটি হয় তো জামাইকে আপাচি দেওয়া যাবে। কি করবি রে জমেলার মা? তো জমেলার মা তো মূর্খ, হুয়ার কি। তো জমেলার বাপ তখন বলছে চল বহরমপুর নার্সিংহোমে চল, পেটের বাচ্চাটাকে ওয়াশ করে ক্লিনিকে একদম বের করে ফেলে দেই। পেটের বাচ্চাকে অনেক স্বামী স্ত্রী হত্যা করে দেয়। কি বলছেন? হ্যাঁ না বলবেন না? মুহাদ্দিসগণ কোরআন ধরে বলেছেন, যারা পেটের বাচ্চাকে হত্যা করে দেয় এরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। 4টা বড় বড় কারণ, তার মধ্যে একটা হলো মানুষ হত্যা করা, কবিরা গুনাহ। এই গুনাহ এই স্বামী স্ত্রী করেছে, অতএব মানুষ হত্যা করা যাবে, পেটের বাচ্চাকে হত্যা করা। তবে এখানে একটা ছাড় আছে। ছাড়টা কি? ও ভাই, বাচ্চা ছেলে মাঝে মধ্যে আছে, একদম তলে যাব না, মিডিলে বুঝাবো। স্ত্রীর কাছে যখন যাবেন, ও চাওয়ালা ভাই, ও একদম সেল হয়ে যাবে, ঘটে যাবে এখান থেকে ভাই, পরিবেশটা নষ্ট করিও না, এখানে মেলাই লোক আছে, চলে যাও ভাই, আল্লাহ রাস্তা তোমাকে ভালোভাবে বলো, যাও রাস্তাতে ব্যবসা করো না, ব্যবসার জায়গা ওঠে, এটা ব্যবসার জায়গা নয়। আপনারা চা কেউ খাবেন না, বলুন ইনশাআল্লাহ। এরা ইনশাআল্লাহ বলছে না, খাবে নাকি গো? এটা ব্যবসার জায়গা নয়। শুনেন আমার কথা, শুনেন। তো আমি যে কথা বলছিলাম হারিয়ে গেল। হ্যাঁ, আপনি গুনাহগার হবেন না। কিভাবে করবেন? এদিকে এদিকে ছোট ছেলে আছে, সারাই বুঝে নেবেন। যখন স্ত্রীর কাছে যাবেন, স্ত্রীর সঙ্গে মিলন যখন করবেন, যেটা করলে স্ত্রীর পেটে বাচ্চা আসবে না, ওই পথ অবলম্বন করতে হবে। সেগুলো কি? এখন অনেক ট্যাবলেট বেরিয়েছে, ক্যাপসুল, যেগুলো পান করলে স্ত্রীর গর্ভে বাচ্চা আসবে না। আছে না নাই? আরো বলবো, আরো বলবো। আরো কিছু প্লাস্টিক আছে যেগুলো ব্যবহার করলে বীর্য ভিতরে যাবে না, আসবেন না, জানার ব্যাপার আছে। তাহলে স্ত্রী গর্ভে বাচ্চা আসবে না। যেটা করলে স্ত্রীর গর্ভে বাচ্চা আসবে না, ওইভাবে স্ত্রী মিলন করতে হবে। পেটের 4 মাসের 5 মাসের বাচ্চা যাই বাবা মা হত্যা করবে, এই বাবা মাকে জান্নাত দেবে না, পাবে না। কিয়ামতের দিন আল্লাহ এই বাচ্চাকে দাঁড় করাবেন। হে বাচ্চা, তুমি বলো তুমি কি অন্যায় করেছিলা? তোমার বাবা মা তোমাকে কেন হত্যা করেছিল বলো? তুমি কি অন্যায় করেছিলা বলো? তোমার মা বাপ তোমাকে কেন দুনিয়া দেখতে দিল না বলো? পেটের ভিতরে কেন তোমাকে হত্যা করেছিল বলো? বাচ্চা বলবে আমি কোনো অন্যায় করিনি, এমনিতেই আমার বাবা মা আমাকে হত্যা করেছে। এই বাবা মাকে টেনে
হিচড়ে জাহান্নাম দেওয়া হবে। এজন্য আল্লাহ 3 নাম্বার বলে ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহু। দরিদ্রর ভয়ে, খাবারের ভয়ে তুমি সন্তান কতল করবে না। রুজির মালিক আমি আল্লাহ। সবাই জোরে বলো আমার নাম আল্লাহ বলছেন রাজ্জাক। আল্লাহর নাম কি ভাই? রাজ্জাক। এখানে একটা কথা বলবো, এই আমার দিকে দেখে খুব মজা লাগবে। মেয়েদেরকে বোঝা মনে করবেন না, মেয়েরা হলো বাড়ির বরকত। সবাই বলুন বাড়ির। মেয়ে ছেলেকে বোঝা মনে করবেন না তো। ইতিহাস শুনেলেন, ইতিহাসটা শুনেন, 3 মিনিট লাগবে। আল্লাহ নবীর কাছে বিভিন্ন মানুষ বিভিন্ন মুসিবত নিয়ে আসতো। একটু শুনবেন, এদিকে আমার দিকে দেখবেন। মুসিবত কি? এক, খুব মজা লাগবে। একটা লোক ভিক্ষা করছে, ভিক্ষা, আবু দাউদ নাসাইর হাদিস। ভিক্ষা করছে, আল্লাহ রাসূল বলছেন এই ভিক্ষা কেন করছো? এই ভিক্ষা কেন করছো? হুজুর গরীব মানুষ তাই ভিক্ষা করছে। আল্লাহ রাসূল বলছে কিচ্ছু নাই। বলে আছে, চাদর আছে, চাদর চাদর। আল্লাহ রাসূল বলছে চাদর দাও। চাদর নিয়ে মসজিদে দাঁড়িয়ে বলছেন চাদর বিক্রি হবে, কে কত টাকা দিবে বলো। ও বলছে 2 টাকা, ও বলছে 4 টাকা, ই বলছে 6 টাকা। বোঝার জন্য বললাম টাকা। এবার আল্লাহ রাসূল 6 টাকাতে বিক্রি করে দিলেন। একটা কুড়োল কিনে দিলেন। কুড়োল বুঝেন তো আপনারা? কুড়োল বুঝেন না? হ্যাঁ না বলবেন না? আল্লাহ রাসূল বলছেন এই ভিক্ষা করবি না, আজ থেকে লোকরি কাটো, বিক্রি করো, তোমাকে ভিক্ষা করতে হবে না। বলুন সুবহানাল্লাহ। তো এরকম একটা মুসিবতের কথা শোনাবো, যারা চলে যাচ্ছেন লস করছেন, শুনেন মুসিবতটা কি। এটা লোক এসে বলছে আল্লাহ রাসূল ইতিহাস, আমার জীবনে কোনো বরকত নাই। কি নাই? বরকত নাই। লোকেরা দিনে 3 বার খায়, আমি 3 বার খাই না, মাত্র 1 বার খাই। হুজুর আমার জীবন গরিব, গরিবেই চলে গেল। ভালো করে বুঝেন। আল্লাহ রাসূল বলছে যে এই এই তুমি বিয়ে করেছো? তো লোকটা ভাবে যে রুজির সঙ্গে বরকতের সঙ্গে বিয়ার কি সম্পর্ক আছে? আল্লাহ রাসূল বলছে আছে। আল্লাহর নবী বলছেন তুমি বিয়ে করেছো? লোকটা বলছে যে না বিয়ে করিনি। আল্লাহর নবী বলছেন ওই জন্যই তোমার বাড়িতে বরকত হয় না, বিয়ে করলে বরকত হবে। আচ্ছা আপনারা বলুন বিয়ে করলে বরকত হবে কি হবে না? সবাই বলুন। লোকটা মনে মনে ভাবছে এত বড় ফজিলত থেকে আমি বঞ্চিত। ও তাড়াতাড়ি বাড়িতে যে বিয়ে করে নিয়েছে। মা বোন শোনো, খাবার বাড়বে এই জন্য বিয়ে করেছে। এখন বিয়ে করার পর ওই যে 1 বার খেত, ওর স্ত্রী খায়, ও 3 বার খায় না, ওর স্ত্রী 2 বার খায় না। এখন আপনারা বলুন বরকত বাড়লো না কমলো? বাড়লো। কে বলছে বাড়লো? কাল দিয়ে না খেয়ে থাকে, না খেয়েছে তো বলছে বাড়লো। আশ্চর্য ভাবলি, ও বেচারা 3 বার খাই না, আর বউ 2 বার খাই না, আর আপনি বলছেন বরকত বাড়লো। সবাই বলুন বরকত বাড়লো না কমলো? কমলো। লোকটা না খেয়ে থেকে পাতলা হয়ে গেছে। আল্লাহ রাসূলের কাছে যেয়ে বলছে আল্লাহ কে নবী, হে আল্লাহ রাসূল আমার বাড়িতে কোনো বরকত হলো না। এই বিয়ে করেছিস? বিয়ে করেছিস? হ্যাঁ বিয়ে করেছি। তারা কোনো বরকত বলে আল্লাহর নবী আমি 3 বার খাই না, আমার স্ত্রী 2 বার খাই না, না খেয়েছি, বরকত নাই। আল্লাহ রাসূল চিন্তা ভাবনা করে বরকতের ব্যবস্থা করছে। দেখেন আল্লাহ রাসূল চিন্তা ভাবনা করে 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 বলছে তুমি আর একটা বিয়ে করো। আচ্ছা বলুন বিয়ে করবে? আপনার কি মনে হচ্ছে বিয়ে করবে? লোকটা বলছে হুজুর মাফ করেন, এক বিয়ে করেই বুঝে নিয়েছে আমার বরকতের ক্ষমতা কত, আমি আর বিয়ে করবো না। আরে তুমি বিয়ে করো না, বরকত হবে না, করবো না। আল্লাহ রাসূল বারবার বলছে বিয়ে বলে কথা ভাই কতক্ষণ সামলাবে? বাড়িতে যে আবার বিয়ে করেছে, কটা বউ হলো তেল? সবাই বলুন। এই 2 বউকে খেতে দিতে পারে না, ও খেতে পায় না। আচ্ছা বউরা কি করবে? আদর করবে? আপনার বউ হলে কি করবে? জুতা পিটা করে বার করবে। যে বিয়ে করতে বলেছিল তার কাছে যাবে, ঠিক না? না হ্যাঁ না বলে? লোকটা বেচারা বিপদে পড়ে গেছে, 2 বিয়ে করে আরো বরকত করে গেছে। লোকটা কাঁদতে 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 আল্লাহ রাসূলের কাছে যেয়ে বলছে নবী বরকত না, তুমি বিয়ে করেছো? হ্যাঁ 2টা বউ না খেয়ে আছে। আল্লাহ রাসূল চিন্তা ভাবনা করে বলছে বরকত তো হওয়ার কথা, তো বরকত হচ্ছে না কেন? আল্লাহ রাসূল চিন্তা ভাবনা করে 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 বলছে হুজুর, আল্লাহ রাসূল বলছে এই এই তুমি আর একটা বিয়ে করো। আপনারা কি বলেন বিয়ে করবে? লোকটা বলছে আসসালামু আলাইকুম। আর বিয়ে করবো? 2টা হয়ে গেছে।
ফের কইছে তুমি বিয়া করো না। মূল লোকটা বলছে হুজুর আসসালামু আলাইকুম, আমার বিয়ার দরকার না, বরকতেরও দরকার না। আল্লাহ রাসূল বলছে বরকত হবে, আপনারা বলুন ইনশাআল্লাহ। আরে বরকত হবে না হুজুর, বিয়া করব না, আমি বুঝে নিয়েছি বরকত কত হবে। আল্লাহ রাসূল বলছে বিয়ে করো, বরকত হবে। নবী যখন বারবার চাপ দিয়েছে তো লোকটা কি করবে? তো লোকটা বলছে যে মইরাই তো গেছি, বিয়া করেই মরবে। কটা বউ হলো বলেন এবার? তিনটা হয়েছে। কটা হয়েছে? তিনটা হয়ে গেছে। এবার লোকটা বিয়ে করার পর আর আল্লাহর রাসূলের কাছে আসছে না। অনেক দিন পর রাসূলের সঙ্গে দেখা, আল্লাহ নবী ওকে জিজ্ঞাসা করছে কি ব্যাপার? দুদিন পর রেগে রেগে চলে আসছিল, হঠাৎ করে নাই হয়ে গেল। তো লোকটা বলছে হুজুর এখন আমার যা অবস্থা মনে হয়েছে আমি নরেন্দ্র মোদীর জায়গাটা পেয়ে গেছি। রসের অঙ্ক পেলি কি করে, মিলল কি করে? এবার শুনেন মেন জায়গা। হুজুর প্রথম বিয়ে করলাম খাবার গেল, দ্বিতীয় বিয়ে করলাম থাকার গেল, নবী তিন নম্বর যে মেয়েটাকে বিয়ে করেছিলাম খেজুরের পাতা দিয়ে চাটাই বোনাতে জানতো। চাটাই বুঝেন তো? পাটি 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 খেজুরের পাতা দিয়ে পাটি বোনাতো। তিন নম্বর মেয়ে এটা জানতো, স্ত্রীটা জানতো। নবী গো এই মেয়েকে যখন বিয়ে করলাম এর দেখে দেখে আগের দুই স্ত্রীও শিখে নিয়েছে। এখন তিন স্ত্রী খেজুরের পাতা দিয়ে চাটাই পাটি বুনে আর বিক্রি করে, আর আমি পায়ের উপরে পা তুলে বসে বসে খাই, কামাই করতে হচ্ছে না। তাহলে কি যার কামাই বরকত খালি ঘরে ঘরে বিয়ে করলে হবে? কালকে মেয়ের আন্দোলন করবে, মুরগিকে বয়কট কর, এটা নবীর মুজিজা। এখন আমি যে কথাটা আপনাকে বলতে চাইলাম, তাহলে নারীরা মেয়েরা বাড়ির বরকত করুন সুবহানাল্লাহ। মেয়েদেরকে বুঝাবুঝি করবেন না। আমি আব্দুর রহমান বিয়ে করেছি, অন্যের বিটি আমার কাছে ঘুমাই, আমার বাড়িতে ঘুমাই। আগে যা জালসা করতাম মানুষ দিত টাকা কম, এখন জালসা কুচি ডাবল হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। তাহলে বরকতের মালিকটা কে? কেন ডাবল হবে? আপনি ইনকাম করে বরকত হয় না, বিয়ে করলে বরকত হবে, এটাই চূড়ান্ত। বলে কেন? আপনার স্ত্রীকে আপনার বাড়ি নিয়েছেন, ও কামাই করবে না, ওর খাবার লাগবে, সুনো লাগবে, পাউডার লাগবে, আলতা লাগবে, আর কিছু লাগবে, মেকআপ লাগবে, ওগুলো আপনার ইনকামের উপর দিয়ে আসবে। এজন্য পুরুষের দল যেদিন তোমার পেটে বাড়ি থেকে বের হয়ে যাবে তোমার বাড়ির বরকত কমে যাবে। যেদিন ছেলের বাড়িতে বউ আসবে ছেলের বাড়ির উন্নতি হবে, তারাক্কি হবে, কামাই বেড়ে যাবে। অতএব মেয়েদেরকে বুঝা মনে করলে চলবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। দরিদ্রর ভয়ে, রুজির ভয়ে সন্তান হত্যা করবে না। রুজির মালিক আমি আল্লাহ, আমার নাম রাজ্জাক। নারে তাকবীর। তাহলে আবার বলুন, সবাই বলুন রুজির মালিক কে? আল্লাহ। পেছনের লোক বলুন রুজির মালিক কে? আল্লাহ। এবার শুনেন নাম্বার 4 আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলেন প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, আলোতে হোক কিংবা অন্ধকারে হোক, ফাহিশা কাজের কাছেও তোমরা যাবে। আল্লাহর কাছে ওই মোবাইল এই লাইটটা বন্ধ করেন ভাই। আল্লাহর কাছে গোপন বলতে কিছু নাই। আপনাদের স্টেশনের নাম কি? ও ধুলিয়ান গঙ্গা। হ্যাঁ মনে পড়েছে। একটা ছেলে এদিকে দেখেন টিকিট কাটে না, স্টেশনে উঠে গেছে, ট্রেন যাবে জঙ্গিপুর। ট্রেন প্ল্যাটফর্মে ঢোকার আগে সুতো হয়ে গেছে, সিগন্যাল পায় না। ও ভদ্রলোকের মতন বিনা টিকিটের প্যাসেঞ্জার নেমে হাঁটছে। ও ভাবছে পৃথিবীর কেউ জানলো না, কিন্তু সবাই যদিও না জানে আল্লাহ কিন্তু সবাই। বলুন রাত 1টার সময় রাস্তা দিয়ে যেছেন, ফটিক চাচার আম গাছে আম পেকে গেছে, দেখে লোভ হলো। 3 বন্ধুর মধ্যে 2 বন্ধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর একজন কাছে থেকে আম পেরে চুরি করে খেলো। এরা মনে করছে পৃথিবীর কেউ জানলো না। এর হতভাগা সারা পৃথিবী ঘুমায়, আমার আল্লাহ কিন্তু ঘুমায় না। অতএব প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, আলোতে হোক কিংবা অন্ধকারে হোক, ফাহিশা কাজ গুনার কাজের কাছে তোমরা যাবে না।
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন শুনে নাও ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক ফাহিশা কাজের কাছেও তোমরা যাবে না। 5 নাম্বার শুনলেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহ, মানুষ মার্ডার করবে না। ভাই আপনাদের জালসা শেষ করার টাইম হয়ে গেছে না? সারা রাত জালসা করেন আপনারা? হ্যাঁ, সারা রাত জালসা করিয়েন না। আজকেই তওবা করলেন, আজকেই তওবা করলেন। ভাই আপনারা উঠিয়েন না, আপনাদের কি খুব কষ্ট হয়েছে গো? আমি 1টার পরে 12টার পর জালসা করেনেওয়ালা পার্টি আমি লয়, কিন্তু আপনাদের এলাকায় এসে দেখলাম আমি 3 দিন পর, এই মাসেই পরপর 4 দিন না কয়দিন এলাম, কয়েকদিনের মধ্যে তো দেখলাম যে সবাই 1টা 1.5 অবধি জালসা করে। তো আপনাদের জালসা শেষ করার সময় কি হয়ে গেছে ভাই? তাহলে বসবেন তো আপনারা? আল্লাহ 5 নাম্বারটা বলছি, এবার দেখেন টোটাল 10টা বলবো, 5 নাম্বার এলাম কটা বলবো? তো ভাববেন যে আরো 2 ঘন্টা লাগবে না, শর্ট করছি, আস্তে আস্তে শর্ট করছি। কারণ অনেক লোক দেখেন একসঙ্গে যদি 10টা করে লোক উঠে তাহলে আর কিছুক্ষণ করার লোক পাওয়া যাবে না। জি ভাই, এই জন্য বসেন আল্লাহর রাস্তে। যার পেশাব লাগবে 1 জন 2 জন করে যান, 10 জনের তো একসঙ্গে পেশাব লাগবে। হ্যাঁ জি, বস বস আল্লাহর রাস্তে বসেন। আল্লাহ 5 নাম্বার বললেন মানুষ মারার করিও না ইল্লা বিল হক, তবে হকের সঙ্গে মারা যায়। মানুষ মারার করিও না মানে আজকে তাম পৃথিবীতে যত মিডিয়া আছে, মিডিয়া বলছে মুসলমান নাকি সন্ত্রাস, মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়, বলছে কি বলছেন? কিন্তু মুসলমান কোনদিন সন্ত্রাস হতে আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ দিয়ে বলেছেন না, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী, আমি আল্লাহ হারাম করলাম মানুষ হত্যা করা। বলুন সুবহানাল্লাহ। আর দালাল মিডিয়া বলছে মুসলমান সন্ত্রাস। আল্লাহ নবী বিদায় হজ্জের ভাষণে বললেন আমি নবী আজ থেকে ঘোষণা করে দিলাম একজন মুসলমান আরেকজন মুসলমানের রক্তকে হারাম করে দিলাম, মারামারি হানাহানি নয়। তাই আল্লাহ বলেন মানুষ মার্ডার তোমরা করবে না ইল্লা বিল হাক্কি, তবে হকের সঙ্গে মারা যায়। হকের সঙ্গে 3 জনকে মারা যায়। সবাই বলুন কজনকে মারা যায়? বললাম 3 জনকে মারা যায়। 1, বিয়ে করার পর যদি কেউ জিনা করে, ব্যভিচার করে, ইসলামিক রাষ্ট্র যদি হয় তাহলে তাকে হত্যা করা যাবে, রজম করতে হবে। কিন্তু এই দেশে চলবে না, কারণ এটা ইসলামিক রাষ্ট্র নয়। কথা পরিষ্কার। 2, কেউ যদি অস্বীকার করে, ইসলাম থেকে খারিজ হয়ে গিয়ে কোরআনের বিরুদ্ধে উল্টা পাল্টা বলে, ইসলামিক রাষ্ট্র হলে তাহলে তাকে ফাঁসিতে ঝুলানো যাবে। 3 নাম্বার শুনলেন হত্যার বদলে হত্যা। আমি দুগাছিতে জালসা এলাম, কেউ আমাকে অন্যায় ভাবে মার্ডার করলো, আমার পরিবার বলছে আমরাও মার্ডার করব। বাংলাতে বলে প্রতিশোধ, উর্দুতে হিন্দিতে বলে বদলা, কোরআনের ভাষায় বলা হয়েছে কিসাস। হত্যার বদলে হত্যা করা যায়। তাহলে আল্লাহ 5 নাম্বার বলেন মানুষ মার্ডার করবি না যদি তোমরা জান্নাতে যেতে চাও ইল্লা বিল হাক্কি, তবে হকের সঙ্গে মারা যায়। তাহলে 1 নাম্বার শিরকের মতন গুনাহ করবে না, 2 নাম্বার মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, 3 নাম্বার সন্তান কতল করিও না, রুজির ভয়ে রুজির মালিক আমি আল্লাহ। 4 নাম্বার অন্যায় কাজ করবে না, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক। 5 নাম্বার আল্লাহ বলে মানুষ মার্ডার করবে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন যদি তোমরা জান্নাতে যাবে শুনে নাও ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের মালের নিকটেও যাবে না। এতিম ভাতিজা আছে, ভাতিজা মানে আপনার ভাই নাই, মারা গেছে, আপনার ভাতিজা ছেলেটাকে ছেড়ে চলে গেছে,
আপনার এতিম ভাতিজা মানে আপনার ভাই 2 কাঠা জায়গা কিনেছিল, 2 বিঘা জায়গা কিনেছিল, ভাতিজার বাপ নাই মানে আপনার ভাই নেই ভাবি নেই, এখন আপনি ভাতিজাকে কোচে নিয়েছেন কেন? ওই 2 বিঘা জায়গার জন্য, জায়গাটার লোভে ছেলেটাকে মানুষ করছেন। আল্লাহর কোরআন বলছে না, যতদিন পর্যন্ত ভাতিজা সাবালক না হবে অতদিন পর্যন্ত তুমি তার ওই মালটাকে আমার রক্ষাকারী হয়ে যাও। খবরদার ভাতিজার মালের প্রতি তুমি লোভ করিও না। এখন অনেক মুসলমান আছে সুযোগে সদ্ব্যবহার করে, ভাতিজাকে নিয়ে নিল, লেখাপড়া করাচ্ছে, আস্তে আস্তে তার জমিগুলো বিক্রি করে 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 ফকির বানিয়ে দিচ্ছে। ঠিক কিনা জুড়ে বলো। আল্লাহ কোরআনের 6 নম্বর হারাম করেছে, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের মালের নিকটেও তোমরা হইও না। তাহলে কটা হলো ভাই? 6টা হয়ে গেল। 7 নম্বর আল্লাহ বলে মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়া আওফুল কাইলা ওয়াল মিজান। ওজনে কম দেবে না, পাল্লাতে কম দেবে না। আল্লাহ কোরআনে বলছেন শুনে নাও, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাওফুন। রব্বুল আলামিন বলেন শুনে নাও, ওই ব্যবসায়ীরা ধ্বংস হবে, ওই ব্যবসায়ীদের জন্য বদদুয়া। আল্লাহর নবী বললেন, আল্লাহ বললেন কি, যারা নেবার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়, অর্থাৎ যারা ওজনে কম দিবে রে, ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। পাকিস্তানের একটা দোকানদার, মোদি দোকানদার, কোন দোকানদার বলো? ওই নরেন্দ্র মোদি লয়, ওই চাল ডাল যেগুলো বিক্রি করে মুদিখানা। তো ওই দোকানই আপনাদের দিকে যেগুলো মুদিখানা দোকান আছে, সব মাল ওজন দেয় কেরিতে ভরার পর কেরি সুদ্ধা ওজন দেয়, তাই না? আমি খবরে দেখছিলাম, মোবাইলে দেখছিলাম, ফেসবুকে, ভালো আছে মন্দ আছে, একটা দোকানদার চিনি মাপছে, চাল মাপছে, ডাল মাপছে। কিসে মাপছে জানেন? ডাইরেক্ট পাল্লাতে চাপিয়ে দিল, ওজন করে তারপরে প্লাস্টিকে ভরে মালটা সেল করছে। একদিন তাকে জিজ্ঞাসা করছে, এটা সাংবাদিক, যে ভাই আপনি এটি কেন করছেন? সারা দুনিয়ার যত দোকানদার ব্যবসায়ী ওরা কাগজে প্যাক করে তারপরে কাগজ সুদ্ধা ওজন করে, তাই না ভাই? তা আপনি ডাইরেক্ট ওজন করে তারপরে কাগজে সেল করছেন কেন? আমার কথাটা গুরুত্ব বুঝেন। লোক দোকানদারটা বলছেন, ভাইও হ্যাঁ ভাই, আমাকে লোকেরা টাকা দিয়েছে, কাগজের জন্য দিয়েছে না মালের জন্য? আপনারা কি বলছেন? ওই প্লাস্টিকের জন্য টাকা দিল না জিনিসের জন্য? জিনিসের জন্য। তখন লোকটা বলছে, আমি যদি 2 গ্রাম যদি একটা প্লাস্টিক বা কাগজ ওজন করে দিয়ে দেই ওর মধ্যে, কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। এইরকম চিন্তা ভাবনা প্রতিটি মুসলমানের থাকতে হবে, না হলে আল্লাহর জান্নাত হবে। কিছু কিছু পাপ আছে আল্লাহ ক্ষমা করে না। এদিকে এই দুগাছি গ্রামে একটা গরুর মাংস বিক্রি করে, তার নাম কসাই, আছে না এই গ্রামে? কসাই আছে না? লোকটা 30 বছর থেকে গরুর মাংস বিক্রি করে, প্রত্যেক দিন 1 কেজি মাংসতে 100 গ্রাম করে মাংস কম দেয়। ওর হাতে জাদু আছে, কি আছে বললাম, কেউ ধরতে পারে না। একদিন পুলিশে খুতবাতে দাঁড়িয়ে বলছে, যারা ওজনে কম দিবে তাদেরকে আল্লাহ জান্নাত দেবে। গরুর কসাইয়ের কলিজাটা ধাপ করে উঠেছে। সুবহানাল্লাহ। 30 বছর থেকে 100 গ্রাম করে মাংস কম দিয়েছি ওজনে, তাহলে আল্লাহর কাছে তো আমি ধরা পড়ে যাই, কি হবে? এক কসাইটা নিজেই ফতোয়া বার করে নিয়েছে। কি ফতোয়া শুনে? বুঝে চল হজ করতে যাবো, হজ করলে আল্লাহ গুনাহ মাফ করে দেবে। কত সুন্দর ফতোয়া খালি দেখে। এই 30 বছরের চিটিংবাজি করে খাওয়া কসাই হজ করতে যে কাবা ঘরের সামনে যে দোয়া করছে, এদিকে দেখেন, আল্লাহ প্রতিদিন 1 কেজি করে মাংসতে 100 গ্রাম করে ওজন কম দিয়েছিলাম, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। মুহাদ্দিসগণ বলছে, তুমি কাবাতে মাথা টুকে সাজদা করে যদি মারা যায়, আল্লাহ এই গুনাহ ক্ষমা করবে না। এটা মানুষের সঙ্গে জড়িত পাপ, তুমি মানুষের হক নষ্ট করেছ। যতজন মানুষকে ওজনে কম দিয়েছ, অতজন মানুষের
কাছে তোমাকে ক্ষমা নিতে হবে, এটা আল্লাহ ক্ষমা করবে না, হবে না। যদি বলেন মাওলানা এমন মানুষকে ওজনে কম দিয়েছি সে মানুষ বেঁচে নাই, মুহাদ্দিসগণ বলছে তার জন্য কিছু করণীয় আছে। যারা বেঁচে নাই ওদের জন্য তুমি দুনিয়াতে বেশি বেশি সাদকা করো, দান করো ওদের নামে, আল্লাহ খুশি হয়ে তোমাকে মাফ করতে পারে, ওই লোকটা মাফ করে দিতে পারে কিয়ামতের দিনে। অন্যথায় এই গুনাহ ক্ষমা হবে না, হবে না, হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি তোমাকে জান্নাতে যেতে হয় ওজনে কম দেওয়া চলবে না, হবে না, পারবে না। 8 নম্বরটা শুধু এইটুকু বলে দিচ্ছি, আল্লাহ বলছেন সাধ্যের বাইরে আমি আল্লাহ কারো উপরে কোনো জুলুম, যে যেটা বহন করতে পারবে না আমি আল্লাহ তাকে সেই বুঝাও দিই না। মানে আল্লাহ যা আদেশ করেছেন এগুলো মানুষের পক্ষে মানা সম্ভব না অসম্ভব? সবাই বলুন সম্ভব। আল্লাহ বলছেন অসম্ভব কিছুই নেই, সব সম্ভব আমি যা তোমাদেরকে আদেশ করেছি, অতএব তোমরা এগুলো মেনে নাও। 9 নম্বর আল্লাহ কি বলছেন, আর দুটো বলবো। এই 9 নম্বরটা শুনুন, আল্লাহ বলছেন বিচারে মিথ্যা সাক্ষী দিও। কত সাক্ষী দেখবেন আপনি, একবার যান জেলে যেয়ে দেখেন, আসামিদের জিজ্ঞাসা করেন ভাই আপনি কেন জেলে এসেছেন, বলছি জানি না, বাড়িতে ঘুমিয়েছিলাম, পুলিশে তুলে নিয়ে গেল, কে যেন কোর্টে এসে সাক্ষী দিয়ে দিল আমার বিরুদ্ধে, আমি যে কেন জেলে আছি আমি নিজেও জানি না। এরকম আসামি জেলখানাতে সবাই বলুন। তুমি বিচার মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসিয়েছো, কাল কিয়ামতের বিচারে তোমার বাঁচার কোনো উপায় এই আল্লাহ হারাম করেছে বিচারে সত্য সাক্ষী দাও, মিথ্যা সাক্ষী তুমি দিবে না। এই বিচারে যদি মিথ্যা সাক্ষী দাও আল্লাহর বিচারে সেদিন বাঁচার উপায় তোমার হবে না। এই জন্য 9 নম্বর আল্লাহ বলছেন বিচারে মিথ্যা সাক্ষী, সে তোমার বাপ হোক চাই যেই হোক, সাক্ষী দিলে সত্য দিব, বলুন ইনশাআল্লাহ। 10 নম্বর শুনেন, 10 নম্বরটা বলার আগে একটা কথা বলবো, কেউ কিছু মনে করবে না। 10টা বলার আগে একটা খালি কথা বলবো ভাই। এখন দেখেন 26 বাজে, এই যে 25-26 বাজে, একটা না কথা, হ্যাঁ 1টা 26 বাজে, আমি 1:12 উঠেছি, তাহলে 1.5 ঘন্টা হতে 4 মিনিট বাকি আছে। আমি 2টো অবধি থাকবো, আপনারা আর কেউ উঠবেন না, বলুন ইনশাআল্লাহ। এটা হাত তুলেন, এটা হাত তুলেন, বলুন ইনশাআল্লাহ। এটা জোরে বলুন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। এটার গলার ভোল্টেজ খালি পঞ্চায়েতের ভোট আসতে দেন, মাইক ফাটি দেবো। রাস্তার অবস্থা দেখেছেন, রাস্তার কি বাপরে রাস্তা, এই এলাকার যতটি রাস্তা সব 12টা বেজে গেছে রাস্তা, অথচ খালি পঞ্চায়েতের ভোট আসতে দেন। আর এখানে বলছি নারায়ে তাকবীর, এর জোরে বলুন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, তাহলে আমরা আধা ঘন্টা আগে কেউ উঠবো না, বলুন ইনশাআল্লাহ। ভাই এখন তো বসার জায়গা আছে, এতক্ষণ ছিল না, এখন আপনাদের সুবিধা হয়েছে বসার জায়গা, বসেন আলহামদুলিল্লাহ, খুব ভালো ছিল। বলার মাধ্যমে আর কেউ উঠবেন না, মানে ওই 2টা 1টা করে উঠতে উঠতে লাস্টে খাওয়া পাওয়া যাবে না, ওইটা আমি চাই না ভাই। এক বক্তা বুঝলেন এদিকে স্টেজে উঠেছে, আগেকার বক্তারা কানে ধরে ওয়াজ করতো, দেখেছেন আপনারা? কানে ধরে ওয়াজ করে দেখেন আপনি? একটা বক্তা স্টেজে উঠেছে, ভাইরা 40 মিনিট কানে হাত ধরে টাইম পার করে দিয়েছে, কমেনি 40, চোখ খুলে দেখছে সামনে কেউ নাই, একজন বসে আছে। বক্তার দুঃখ হয়েছে, বের আনন্দও লাগছে যে গোটা গায়ে লোক চলে গেছে, ও কত ভালো লোক, এতেও খুশি আছে। তখন বক্তা খুশি বুঝে, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, তুমি কত ভালো মানুষ ভাই, সবাই চলে গেছে, তুমি একলা বসে আছো, আল্লাহ তোমাকে জান্নাত দিক। লোকটা গাল চুলকাতে চুলকাতে বলছে, মুলি সাহেব আমি মাইক ম্যান, তুমি ছাড়ো না, আমি যেতে পারি। তো এইভাবে একটা একটা করে ঢেকে লাস্টে মাইক ম্যান কি পাওয়া যাবে, বাকি আর কাউকে পাওয়া যাবে না। তাই আমরা আরেকবার ইনশাআল্লাহ বলি, আধা ঘন্টা আগে কেউ উঠবো মাশাআল্লাহ। 10 নম্বরটাই বলছে, আল্লাহ বলেন বিচার মিথ্যা সাক্ষী দিবে না। 10 নম্বর আল্লাহ বলছেন শুনে না,
ওয়াদা চুক্তি ভঙ্গ করবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 10টা কথা বলার পরে দিয়ে দেখেন এদিকে আল্লাহ বলেন শিরকের মতন গুনাহ করবে না, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে, 3 নাম্বার সন্তান কতল করবে না খাবারের ভয়ে, খাবার দেওয়ার মালিক আমি আল্লাহ। 4 নাম্বার আল্লাহ বলেন ফাহিশা কাজ, গুনার কাজ, পাপের কাজের কাছে তোমরা যাবে না, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক। 5 নাম্বার মানুষই মানুষ মার্ডার করবে না ইল্লা বিল হাক্কি, তবে হকের সঙ্গে 3 জনকে মারা যায়। তারপরে 6 নম্বরে এতিমের মালের কাছেও যাবে না। 7 নাম্বার ওজনে কম দিবে না। আল্লাহ বলছেন যা নাজিল করেছি তা তোমরা মেনে নাও, সাধ্যের বাইরে কোনো কিছু চাপাই না। 9 নম্বর আল্লাহ বলছে বিচারে মিথ্যা সাক্ষী দেবে না। 10 নম্বর আমার আল্লাহ বলে ওয়াদা চুক্তি ভঙ্গ করবে না, করবে না, করবে না। এই 10টা কথা বলার পর আমার আল্লাহ বলেন ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু, এই রাস্তার ইত্তেবা করো, ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম আল্লাহ বলছেন সূরা আনআম 151, 52, 53 নম্বর আয়াত, 3টা আয়াতের আলোচনা করে শেষের আয়াতে এইভাবে বলছেন আল্লাহ নবী। আমার দিকে দেখেন, সবাই আমার দিকে দেখেন, একটা জিনিস আমি দেখাবো। এটা একটা বোর্ড, বোর্ড বোর্ড ওই যে ডাস্টার বোর্ড, বুঝেন না? এদিকে দেখেন, আল্লাহর নবী আমার দিকে তাকান, সবাই তাকান। এইরকম মসজিদে একটা সোজা করে দাগ দিলেন, সোজা করে। ডান দিকে অনেকগুলো দাগ দিলেন, এরকম করে বাঁকা বাঁকা করে অনেকগুলো, বাঁ দিকে অনেকগুলো দাগ দিলেন। আচ্ছা এবার বলুন মাঝখানে সোজা দাগ কয়টা? একটা না অনেকগুলো? একটা। ডান দিকে অনেক, বাঁ দিকে সব বাঁকা বাঁকা করা আছে। এবার এদিকে তাকান, আল্লাহর নবী শাহাদাত আঙ্গুলকে ওই মাঝখানের দাগে হাত রাখলেন, শাহাদাতকে দে বললেন এই সাহাবীরা, এই ডান দিকে যে সোজা দাগ, এটা হলো সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা, বলুন সুবহানাল্লাহ। আর ডানে বায়ে যত টেরা বাঁকা রাস্তা, ইয়াসিতু মুতাফাররিকাতুন আলা কুল্লি সাবিলি বিনহা শাইতান, আল্লাহর নবী বলেন ওই রাস্তার মোড়ে মোড়ে শয়তান বসে আছে। তাহলে এবার সবাই বলবেন, কেউ বাদ যাবেন না, ইসলাম সুজা না বাঁকা? একদম সোজা। ইসলাম সুজা সাদা, ইসলামে কোনো টেরা বাঁকা নেই। টেরা বাঁকা যত মত, যত দল, প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে শয়তান বসে আছে। অতএব ইসলামকে জানতে গেলে ব্যক্তি দেখে লাভ নাই, ইসলামকে দেখতে গেলে দেখতে হবে কোরআন এবং হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কেউ যদি রাসূলের শ্রেষ্ঠদের ওসিয়তগুলো দেখতে চাও, তাহলে তোমরা কোরআনের সূরা আনআমের 151, 52, 53 এই 3টে আয়াতের 10টা ওসিয়তকে দেখে নাও। এগুলোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত, শেষ জামানার ওসিয়ত। আর এটাই আল্লাহর ওসিয়ত। আল্লাহ কি বলছেন শুনে নাও, ওয়া আন্না হাযা, আল্লাহ বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, হে লোকেরা তোমরা শুনে নাও, এটি হলো আমার রাস্তা। আল্লাহ বলছেন এটি আমার রাস্তা, মানে যে 10টা বললাম এই 10টা হলো আমার রাস্তা। আল্লাহ বলেন ফাত্তাবিউহু, এই রাস্তাগুলোর ইত্তেবা করো, এই রাস্তাগুলোকে মেনে নাও, এই আমলগুলোকে মেনে নাও। এগুলো থেকে তুমি বিভেদ হইও না, ফারেক হইও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এগুলোকে মেনে নাও, এই 10টা আমলকে মেনে নাও। এটা আমার আল্লাহর রাস্তা, এটা জান্নাতের রাস্তা, এগুলো থেকে বিমুখ হবে না। ভাই আধা ঘন্টা টাইম চেয়েছি, 3 জন উঠেছেন আমি দেখেছি, বাকি সবাই বসে আছেন। আমরা বসে আছি এই জন্য বলুন আলহামদুলিল্লাহ। দেন জালসার কাগজ আমাকে দেন, এটা তো জালসার কাগজ, উঠবেন না, আপনি দান করতে হবে না, বসেন, আমার কথাগুলো শুধু শুনেন। তিনি আমাকে চেনেন, আপনারাও আমাকে কম বেশ সবাই চেনেন, না চিনলে ভালো করে ফেসবুকে দেখে দিবেন আরেকবার। আজকে যা চিনলেন চিনলেন, আপনারা উঠবেন না, কারণ আমি একটু দোয়া করব, আপনারা দোয়া নিয়ে যাবেন, তার আগে আর কেউ উঠবেন না। একটা মাদ্রাসা চলছে,
এটা একটা কিসে জালসা? আপনারা জানেন যে বক্তারা চাইবে, এটা বললেও চাইবে, না বললেও চাইবে। দেওয়া না দেওয়া এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ঠিক কিনা বলুন? আমি না কলার ধরে বলবো দে, এটা বলতে পারবো? বলে এটা মুলবি না জল লাগবে, হ্যাঁ এরকম যদি বলি বলবে কি বলবে না? তা আমি তো আপনার কলার ধরে নিতে পারবো জি। এখানে আপনার খুশি মনে দেবেন, কিন্তু উঠবেন না, না দিলেও বসবেন। শুধু হাদিসটা খালি আপনাকে শোনাবো। কি আছে হাদিসের ভিতরে বলা হয়েছে, খাসলাতান মিন উম্মতি মালি মালি মালি, আমার উম্মতের অভ্যাস হলো মাল মাল মাল, টাকা 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 টাকা। কিন্তু যতই টাকা টাকা আমার আমার করেন, সবকিছু ভাই নিয়ে কবরে যেতে পারবেন না। সবাই বলবেন কথাগুলো, পারবেন না। যতই আমার আমার করে খামসান, নিতে পারবেন না। তিনটি আপনার সাথে যাবে, তিনটি আপনার সঙ্গে থাকবে। সবাই বলুন কটা? একটু জোরে বলুন কটা? এক এক। এদিকে দেখেন, তুমি যেটা খাচ্ছ এটা তোমার মাল। আপনি 300 টাকা হাজিরা করেন, এদিকে আবার শুধু বলবেন 10 টাকাতে একটা আপেল খেলেন, কত থাকবে? 290 টাকা থাকবে। এই যে 10 টাকা খেয়ে নিলেন, এই 10 টাকা ছেলে মেয়ে বউ বেটি নাতি পোতা কেউ পাবে? সবাই বলুন না গো, পাবেন। যেটা খেলেন এটা পায়খানা হয়ে যাবে, আর বাপের পায়খানা কেউ ভাগ করবে? এই বাপের পায়খানা 4 ভাগ করবে? কে করবে বলো? করবে। তাহলে এটা তোমার, ছেলে মেয়ে কেউ পাবে? 2, এদিকে এদিকে, তুমি যেটা করছো এটা তোমার, এটাও ছেলে মেয়েরা পাবে না। আমার কথা শুনতে বিরক্ত লাগবে, শুনেন। এই যে পাঞ্জাবিটা আমি বুঝাবার জন্য বলছি, এটা 1000 টাকা, এটা একদিন ছিঁড়ে যাবে, পচে যাবে, গলে যাবে, ছেলে মেয়েরা কেউ পাবে? এই তোমরা বলো পাবে? পাবে না। 1 মিনিট লাগবে একটা গল্প শুনো, এটা হাদিস কোরআন না, বুঝার জন্য বলছি, বুঝতে সুবিধা হবে। এটা কিপটা, কিপটা বুঝেন তো? কৃপণ কৃপণ, কঞ্জুস, মাক্ষী কঞ্জুস নাকি? মাক্ষী। শোনেন তো, একটা কিপটা পাঞ্জাবি কিনেছিল 500 টাকা দিয়ে। আপনারা মুখ খুলে বলেন কত টাকা দিয়ে? 5 বছর ব্যবহার করেছিল। ক বছর? তলে জায়গা জায়গা ছিঁড়ে গেছে। কিপটে এমনই কিপটে, এই ছিঁড়া পাঞ্জাবিকে লাছার করছে, 500 টাকা ফেলে দিল। কোন কিপটা? পাঞ্জাবিকে একদিক দিয়ে কেটে মাঝখানে ফায়দা বুতন লাগিয়ে দিয়েছে, এতখানি ফুল হাতা শাক। কি বানিয়েছে? 3 বছর ব্যবহার করলো। কদিন হলো তেলে? 5 দিনে কত জি ভাই? 8। কিনেছে কত টাকা দেয়? এই 60 হাতের জায়গা 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 ছিঁড়ে গেছে। এই কাঞ্জুস 8 বছরের পুরাতন শাককে নিয়ে কাঞ্চার বলছে 500 টাকা ফেলে দিল। এখনো বলে 500 টাকায় আছে, বলে 8 বছর হয়ে গেছে, আবার 500 টাকায় আছে। কি শার্টের এখান থেকে কেটেছে, এখান থেকে কেটে 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 গেঞ্জি বানিয়ে দিয়েছে। কি বানিয়েছে? 2 বছর কিনেছে। তো কতদিন হলো ভাই? কিনেছিল কয় টাকা থেকে? গেঞ্জিও জায়গা 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 2 বছর পর ছিঁড়ে গেছে। ভাই কত কিপটে। আচ্ছা ভাই আর কিছু হবে? কে বলছে হবে না? এই গেঞ্জি কেটে দুইটা 10 বছরের পুরাতন মাল, মুখ মুছা রুমাল বানিয়েছে। 1 বছর ব্যবহার করেছে। কতদিন হলো বলো? কিনেছিল কয় টাকাতে? এই রুমালও আকাশের তারা দেখতে পাওয়া যাচ্ছে, ফুটা ফুটা হয়ে গেছে। কিফট এবার বলছে এবার বোধহয় ফেলে দিতে হবে, 500 টাকাটা জলেই যাবে। এখনো বলে 500 টাকায় আছে। কিফটে কি করবে? ওই রুমালকে কেটে 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 আর কি করবে? এবার নামাজ পড়ার টুপি বানিয়েছে। কি বানিয়েছে বললো? শুক্রবার দিন ওর স্ত্রীকে টুপিটা দিয়ে বলছে সাফ করো তো, নামাজ পড়তে যাবে। আর স্ত্রীর স্বামীকে দেখে খুব ভয় পায়। কেন জানেন? আর স্ত্রী জানে যে আমার স্বামী যখন রিচার্জ করে তখন আনলিমিটেড করে। বুঝতে পারছেন কিনা? যখন মারে খুব মারে, তো ওর স্ত্রী ভুলে গেছে জুমার একটা আজান যখন হয়েছে তাড়াতাড়ি সাফ করছে। আর শুকাবে? বলুন শুকাবে? এই 12 বছরের পচা কাপড়ের টুপি কি আর শুকাবে? লোকটা এসে বলছে টুপি দাও, নামাজ পড়তে যাবো। ভিজা ভিজা। তখন আপনারা আখা বুঝেন কিনা? আখা আখা বুঝেন না চুলা বুঝেন? চুলা চুলা। এই কিপটার কিপটা 12 বছরের পচা টুপিকে গরম চুলাতে সেকছে রে, শুকাবে তো নামাজটা পড়া হবে। হাতে এরকম লিয়ে টুপিটাকে সেকছে চুলাতে, গরম আগুনে চুকা, আল্লাহর কারিগর এরকম সেকতে সেকতে টুক করে পড়ে গেছে। কোথা পড়বে? একদম ভিতরে পড়ে গেছে, একদম আখার ভিতরে, চুলার ভিতরে। আচ্ছা বলুন, এই 12 বছরের মাল যদি চুলার ভিতরে যায় অবস্থাটা কি হবে? পুরে কি হয়েছে?
এ কিপটা এমনই কিপটার কিপটা, এই সাইকেল এবার মানজন করে মানজন করতে করতে নদীর ধারে যে কুড়ি করছে আর বলছে আমার 500 টাকা জলেই গেল। এখনো বলছে জলে গেল। তাহলে একটা লোক বলছে ভাই কি হলো রে ভাই? বলছে 500 টাকা জলে গেল। বলছে গরিব মানুষ 500 টাকা জলেই পড়ে গেল, তো লেংটি সেটা পুকুরে নেবে 500 টাকা খুঁজে নেবে। আচ্ছা বলুন 500 আছে? নবীজি বলছেন না, তুমি যেটা খেয়েছো ওটা পায়খানা হবে, ওটা ছেলে মেয়ে বউ বেটি কেউ আর ভাগ করবে? পায়খানা ভাগ করবে না। 2 নম্বর, তুমি যেটা পড়ছো এটা পচে যাবে, গলে যাবে, ছাই হবে, পানি হবে, মাটি হবে। এইটা টাকা ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতা পৃথিবীর কেউ আর পাবে না। 3 নম্বরটা বলতে ভয় লাগছে, উঠবেন না। দান কথা বললেই লোক ভয় করে, এই জন্য ভাই আমি বলেছি দান করতে হবে না, বসে থাকে। 3 নম্বরটা, তুমি যেটা দান করলে এটাই তোমার মাল, বাকি যা কিছু আছে সব ছেলে মেয়েরা ভাগ করবে। এই এই আপনি এই জালসাতে 500 টাকা দান করলেন, মরার পর আপনার ছেলেরা কি বলতে পারবে যে আল্লাহ আমার বাপ 500 টাকা দান করেছে, নেকিগুলো ভাগ করে দাও? কেউ দিবে ভাই? আপনারা দিবেন? তাহলে যারা দান করলেন ওটার নেকি পৃথিবীর কেউ পাবে। আর এই যে 3 বিঘা, এদিকে তাকান, 30 বিঘা জমি, এগুলো আপনার কোনো কাজে লাগবে না। লাগবে? এটা 1 মিনিটও লাগবে না। এই গ্রামটার নাম কি দুগাছি। এই গ্রামে একটা হাজী সাহেব, হাজী সাহেব তাহলে মাইন্ড করবেন না ভাই, হাজী সাহেবের হাজী সাহেব শুনেছে আমার নাম, মাশাআল্লাহ। তো শুনেন, হাজী সাহেবের 200 বিঘা জমি। একটু মুখ খুলেন, কত বিঘা? 3টা ছেলে 1টা মেয়ে। হাজী সাহেব মারা গেছে, পরের দিন দেখবেন ওই হাজী সাহেবের জমি জায়গা ভাগ করার জন্য বাড়িতে ঝগড়া হয়। আপনার দিকে হয় না ঝগড়া? ভাই ভাই ঝগড়া করে? ঝগড়া যখন শুরু করেছে, বড় ছেলে বলছে মাদ্রাসার হেড মাওলানা ডাক, মসজিদের ইমামকে ডাক। ঝগড়া করছিস মানে? মসজিদের মুফতি সাহেব কেটে গেছে 10টার সময়। 10টার সময় কোনো নামাজ আছে ভাই? এরা বলে না আছে। 10টার সময় মুফতি সাহেব চলে গেছে হাজির বাড়িতে, হাজি তো মারা গেছে। কি হয়েছে, ঝগড়া কেন? মুফতি সাহেব আমার বাপের 200 বিঘা জমি আছে, তো আমরা 3 ভাই 1 বোন, তো জমিটা ভাগ করবো কি করে বুঝতে পারছি না, এটা ভাগ করে দেবো। তো মুলবি মানুষ তো খালি চাওয়াই অভ্যাস, মুনি সাহেব ভাগ করতে বসে যে আগে এদিকে দেখলেন গাল চুলকাতে চুলকাতে বলছে যে বাবা তোমার বাপ হাজী সাহেব খুব ভালো মানুষ ছিল, তো আমার মসজিদের পেছনে তোমার বাপের 1.5 কাঠা জায়গা আছে, ওই জায়গাটা আগে মসজিদে দান করে দাও, তারপরে 200 বিঘা ভাগ করো। ছোট ছেলে মুনি সাহেবকে বলছে, মুনি সাহেব তাড়াতাড়ি উঠো, জোহরের টাইম হয়ে গেল। বেলা 10টায় বলছে জোহরের টাইম। কিছু বুঝতে পারলেন? বুঝতে পারলেন না। তার মানে বলছে পালা, আমার বাপ মরে গেছে, আজকে আর দান করবো না। তাহলে বলুন এই জমি জায়গায় যা কিছু আছে এগুলো আপনার না ছেলে মেয়েদের? মরে গেলে ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতা তিলে তিলে ভাগ করবে, এগুলো তোমার নয়। তুমি যেটা দান করবে এটাই তোমার মা, কোনো কাজে আসবে না। তাই ভাই আমার, আপনারা যেটি মানুষ আছেন, আমি ওয়াদা করেছি আপনাদের সঙ্গে উঠবেন না, উঠবেন না। 18 মিনিট টাইম আপনাদের কাছে, কেউ উঠবেন না। একজন মানুষ শুধু বলবেন, প্রথম নাম্বার, যিনি 500 দিবেন তিনি বসেন, যিনি 1000 দিবেন তিনি বসেন, যিনি 10 দিবেন তিনি, সবাই বসেন। একজন লোক শুধু দাঁড়ান, যাকে আমি ডাকবো তিনি দাঁড়াবেন। এই মাঠে এমন একজন মানুষ যিনি বাড়ি বানিয়েছেন, মরে গেলে বাড়ি আপনার কাজে লাগবে না, ছেলে মেয়েরা থাকবে। আপনি 3 বিঘা জমি কিনেছেন, মরে গেলে আপনার 3 হাত ছেলেরা সব ভাগ করবে। আপনি 3টা দোকান করেছেন, ছেলে মেয়েরা ভাগ করবে। কিচ্ছু আপনার নয়, সব ছেলে মেয়েদের। আর যেটা দান করবেন এটাই আপনার। একজন মানুষ শুধু বলেন এই দুগাছি মাদ্রাসাটার জন্য, যে বলিছে আমি আমার নিজের জন্য 5,000 টাকা এই মাদ্রাসায় দিলাম, নিজের জন্য কিচ্ছু করতে পারিনি, সব ছেলে মেয়েদের নিজের জন্য 5,000 টাকা দিব। এরকম একজন মানুষ শুধু বলেন যে 5,000 টাকা আমার মাদ্রাসায় আমি আমার নামে দিলাম, আল্লাহ দিবেন। আচ্ছা ঠিক বুঝেছি, ইনার ছেলে একটা অসুস্থ আছে, আচ্ছা তিনি 500 দিলেন। ভাই আমি 500 চাই না, আমি একজন মানুষের কাছে 5,000 টাকা চেয়েছিলাম। কি নাম আপনার? আপনি আপনার বাপের জন্য কিছু দিবেন না? আপনারটা দেবেন। বাড়ি কোথায় আপনার? আচ্ছা এখানে দূরে নাকি? 5, ঠিক আছে ঠিক আছে,
2 বস্তা সিমেন্ট, আর ওনার মা দিয়েছেন ওনার আব্বার জন্য, স্ত্রী দিয়েছে স্বামীর জন্য 1000 টাকা। ভাই আমি 1000 টাকা চাইবো, এখন সময় আছে। আমি 5000 টাকা এক মানুষের কাছ থেকে চেয়েছিলাম, একটা লোকের কাছে। এই ময়দানে 5000 টাকা দেনেওয়ালা একটা কোনো হাত তুলতে পারবেন যে মুলিশের সব ছেলে মেয়ের নিজের কি আছে, নিজের কিচ্ছু নাই, নিজের জন্য 5000 টাকা জমা রাখলাম, এই জমারে মাল দিয়ে জান্নাতি হতে চাই, এরকম একটা লোক 5000 টাকা দিবেন দোগাছি মাদ্রাসার জন্য। আমার কোনো ভাই, আমার কোনো বন্ধু, আমার কোনো বাপজি, একজন মানুষ শুধু 5000 টাকা এখন পারলে এখন দিবেন, না পারলে পরে দিবেন। শুধুমাত্র নামটা ঘোষণা করবো, একটু মুসাফা করবো আপনার সঙ্গে। 5000 টাকা এই মাঠে কি একটা লোক কেউ নেই ভাই? আল্লাহু আকবার। যারা ব্যবসা করেন, যারা কৃষক, যারা লেবার, যারা মিস্ত্রি, এমন একজন 5000 টাকা এখন নেই, পরে দিবেন। শুধু নামটা বলে যে বলো না আমি দিলাম 5000 টাকা। আল্লাহ আপনাকে ভালো রাখবেন, আল্লাহ আপনার কামায়ে বরকত দিবেন, আল্লাহ আপনার রিজিকে বরকত দিবেন। কোন দিক দিয়ে আসবে আপনি নিজেও জানতে পারবেন না। ভাই 5000 টাকা কি তাও পাবো না একটা লোক কোনো বান্দা? একবারে পারবেন না, দুইবারে দিবেন, দুইবারে পারবেন না, তিনবারে দিবেন, কিস্তি করে দিবেন মাদ্রাসাতে 5000 টাকা। আল্লাহ তোমার রাহে 5000 টাকা দিলাম, দেখবেন আল্লাহ ডাবলের ডাবল। আল্লাহকে দিলে আল্লাহ কোনদিন ঠকাবে না। তাই আমি বিনীত অনুরোধ করে বলছি, অন্তত আমার আপনার মোতাবেক একটা লোক করে হাত তুলেন। এই আপনার কিনা এই গ্রাম হোক, পাশের গ্রাম হোক, এলাকার মধ্যে হোক, যে কেউ হোক না কেন, মাদ্রাসার নাম্বার নিয়ে যাবেন, ফোন পেতে দিবেন বা মাসে মাসে এসে দিবেন, যেমন সুবিধা হবে। শুধুমাত্র একটা লোকের কাছ থেকে 5000 টাকার আবেদন করলাম মাত্র। আমি জানি না আমার আপনার এখানে কেউ পূরণ করবেন কিনা। কি নাম ভাইজান? কি নাম আপনার? সাহাবুদ্দিন। এই গ্রামে বাড়ি সীতারামপুরের সাহাবুদ্দিন। আল্লাহু আকবার। ওইদিকে চলে যান ভাই, আপনি লিখে দেন, আমি দোয়া করছি। 2000 টাকা দিল, 3000 টাকা পরে দেবেন। ওই যে দুজন চলে গেলে, আমি তো বলেছি তার আগে উঠিয়েন না ভাই, যারা চলে যাচ্ছেন ভুল করছেন।